চিকিৎসার্থে ঢাকায় গিয়ে নিহত ৩ জনের জানাজা সম্পন্ন। বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন, চাচা আটক। লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি। লক্ষ্মীপুরের রামগঞ্জের দেহলা গ্রামের মনির হোসেন সহ পরিবারের ৩ জন ঢাকায় চিকিৎসার জন্য গিয়ে ৩ জনেরই রহস্যজনক মৃত্যুর ঘটনায় আজ মঙ্গলবার ১ জুলাই তাদের মরদেহ দেহলা গ্রামে এসে পৌঁছেছে। সকাল ৯টায় ৯ নং ভোলাকোট ইউনিয়নের আথাকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এর আগে এলাকাবাসী এই রহস্যজনক মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার জন্য ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে। উল্লেখ্য যে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের দেহলা ব্যাপারী বাড়ির সৌদি প্রবাসী মনির হোসেন বয়স ৪৫, তার স্ত্রী স্বপ্না বয়স ৩৮ ও ১৮ বছরের প্রতিবন্ধী ছেলে নাইমকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকা যান। চিকিৎসার জন্য মনির হোসেন ও তার স্ত্রী ঢাকা মগবাজার অবস্থিত আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে যান। চিকিৎসা শেষে রাতে পার্শ্ববর্তী একটি আবাসিক হোটেল সুইট স্লিপে অবস্থান করেন তারা। রাত ১১টার দিকে একসঙ্গে রাতের খাবার খান তারা তিনজনই। রবিবার সকালে তিনজনকেই গুরুতর অসুস্থ অবস্থায় আদ্দিন মেডিকেলে নেওয়া হয়। সকাল ১১টা থেকে ১২টার মধ্যে একে একে তিনজনই মৃত্যুবরণ করেন। এই আকস্মিক ও রহস্যজনক মৃত্যু এলাকায় চরম শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। এলাকাবাসীর অনেকেই ধারণা করেছেন খাবারে বিষক্রিয়ার কারণেই এমন ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে একসঙ্গে তিনজনের মৃত্যুতে দেহলা গ্রামে চলছে শোকের মাতম। নিহতদের আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকার সাধারণ মানুষ এমন মর্মান্তিক ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন। দৈনিক আজকের বাংলা .net